তোমরা অনেকেই আছো যারা শাকিব খানের রাজকুমার মুভি দেখো নাই। যারা যারা রাজকুমার মুভিটা দেখো নাই তাদের জন্য আজকের এই ভিডিওটা। আজকে আমি রাজকুমার মুভি এক্সপ্লেন করব। হয়তো এটা অনেকেই এক্সপ্লেন করছে, তোমরা দেখে থাকতে পারো, তারপরও আমি আরেকবার এক্সপ্লেন করতেছি। যদি দেখে না থাকো তাহলে দেখো আমার এই ভিডিওটা। সো কথা না বলে শুরু করি ভিডিওটা। মুভির শুরুতে আমরা দেখতে পারি দুইজন হুন্ডার দিয়ে যাচ্ছিল একজনের গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে, মানে যে হুন্ডার চালাচ্ছিল তার বোনের সাথে দেখা করতে যাচ্ছিল। যাওয়ার পথে তাদের বাইকটা আর স্টার্ট নিল না, তার জন্য তারা এখানে নামা গেল। তারপর তার গার্লফ্রেন্ডের ভাই আর কি বলতেছিল তার বোনের নাকি খেজুরের রস পছন্দ, তার জন্য তার কথা মতো তার বোনের জন্য খেজুরের রস পাড়ার জন্য গাছে উঠে পড়ে। তারপর গাছে উঠার পর যেখানে দেখে খেজুরের রস থাকার কথা সেখানে একটা সাপ বসে আছে। এটা আমাদের শামস ভাইয়ের একটা প্ল্যান। শামস ভাই মানে হচ্ছে আমাদের শাকিব খান, মেগাস্টার শাকিব খান। গল্পের কিছুক্ষণ যাওয়ার পর বুঝতে পারবেন কাহিনীটা কি ছিল। তারপর এই ছেলেটি তার মামার কাছে আইসা মামার কাছে সবকিছু খুইলা বলে কি হয়েছে। তারপর তার মামা গুলি নিয়ে তার ভাইগনার কাছে যায়। যে উপরে ছিল তার মামা হচ্ছে আমাদের শামস ভাইয়ের আব্বা, যে গুলি নিয়ে আসছে। তারপর তার মামা সাপের সোজাসুজি বন্দুক ধরে রাখে, আর সে সময় একটা নাগিন রিংটং বাজে কারো ফোন থেকে। আর সেটা দেখে তার মামা গুলি থেমে দেয়, আর পিছনে তাকিয়ে দেখে কারো রিংটং বাজছে। তারপর আবারও সাপের সোজাসুজি বন্দুক ধরে, আর সে সময় কিছুটা হাত কাঁপতে থাকে। আর সে সময় পিছন থেকে বলতে থাকে সে কি সাপের মাথায় গুলি মারবে নাকি তার বাগিনার মাথায় গুলি মারবে। এই বলে তারা পিছনে হাসাহাসি শুরু করে, আর বলতে থাকে এটা শুধু আমাদের শামস ভাই পারবে, আর কেউ পারবে না। আর সেই সময় আমাদের শামস ভাইয়ের এন্ট্রি হয়, মেগাস্টার শাকিব খান, আমাদের শামস ভাই। আর এইখানে তোমাদেরকে একটা হাসির কথা বলি, এখানে ওই যে শাকিব খানের এন্ট্রি যেভাবে নিচ্ছে ওইটা দেখে আমার একটা টিকটকের কন্টেন্ট ক্রিয়েটরের কথা মনে পড়ে গেছে, যে ঠিক ডায়লগ দেওয়ার পর এভাবে হাঁটতো। আচ্ছা, তারপর আমাদের শামস ভাই গুলি হাতে নেই সাপটাকে মারার জন্য, আর সে তার বাবার কাছে দাবি করে যদি আমাকে 50 লাখ টাকা দেয় তাহলে আমি এই সাপটাকে মারবো, এছাড়া আমি এই সাপটাকে মারবো না। তারপর তার বাবা রাজি হতে চাই না, আর ওইখানে ছিল তার বাগিনা, আর বাগিনাকে সে একটু বেশি ভালোবাসে, যার কারণে সে রাজি হয়। তারপর আমাদের শামস ভাই আল্লাহর কসম করে বলতে বলে, আর তার আব্বা তার বাগিনাকে একটু বেশি ভালোবাসে। শামস ভাইয়ের আব্বা তারপর আল্লাহর কসম কাটে যে সে টাকা দিবে, আর তারপর শামস ভাই সাপটাকে মেরে ফেলে। আর তারপর আমরা রাতের সিন দেখতে পারি, আমাদের শামস ভাই আমেরিকা যাওয়ার জন্য পাগল, সেই জন্য টাকা নিতে চাইছিল, আর সে এটাই দাবি করছিল। আর তারপর তার বাবা বলে আমি টাকা দিব, কথা দিচ্ছি টাকা দিব, কিন্তু আমেরিকা যাওয়ার জন্য যে টাকা দিব সেটা কিন্তু আমি বলি নাই। আর আরো বলতে থাকে তোমার যত টাকা লাগে তত টাকা দিব, কিন্তু তুমি দেশেই থাকবা, দেশই সবকিছু করবা, আমেরিকা যাইতে পারবা না। তারপর আমাদের শামস ভাই বলে আমেরিকা যাওয়ার জন্য যদি আমার সম্পত্তি হারাতে হয় তারপরও আমি আমেরিকা যাব। তারপর এই কথা শুনে তার বাবা বলে তুমি আজকে থেকে আমার সন্তান নও, তোমার সাথে সম্পর্ক আমার এখানেই শেষ। তারপর এখানে তাদের বাপ ছেলে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়। আর তারপর আমরা দেখতে পারি আমাদের শামস ভাই আমেরিকা যাওয়ার জন্য একটা লোকের সাথে কথা বলে। আমাদের শামস ভাইকে একবার অফার দিছিল, কিন্তু আমাদের শামস ভাইকে কোনো মতেই আমেরিকা পাঠাতে পারে না। আর তারপর আমাদের শামস ভাই বলে তাহলে অন্য কোনো কি রাস্তা আছে। তারপর সেই লোকটি একটা রাস্তার কথা বলে, যে একটা মেয়েকে বিয়ে করে তুমি আমেরিকা যাইতে পারবা। আর সেটা নিয়ে তাদের মাঝে কথা হয়, আর আমাদের শামস ভাই ভাবতে থাকে কি করবে সে। তারপর আমাদের শামস ভাই রাজি হয়ে যায়, আর সেই লোকটি আরেকটি লোকের সাথে কথা বলিয়ে দেয়। তারপর সেই লোকটি শামস ভাইয়ের সাথে কথা বলে, আর তারা বলে বাংলাদেশে বিয়ে করবে, তারপর আমেরিকা নিয়ে যাবে, তার জন্য আগে বিয়ে করতে হবে। তারপর আমাদের শামস ভাই বিয়ে করে তার বউয়ের কাছে যায়, আর ওইখানে গিয়ে দেখতে পারে একটা বয়স্ক লোক। তারপর আমাদের শামস ভাই অবাক হয়ে যায়, আর বাইরে বের হয়ে তাদেরকে মারা শুরু করে। তারপর কিছুক্ষণ পরে দেখে এটা সেই স্বপ্ন দেখতেছিল। আমিও প্রথমে সত্যি সত্যি ভাবছিলাম, তারপর দিই স্বপ্ন। তারপর তারা মেয়েটাকে দেখার জন্য একটা জায়গায় আসে, আর ওইখানে এসে শামস ভাই মেয়েটাকে দেখে, আর তার কাছে মোটামুটি ভালোই লাগে। তারপরে তারা সবাই একসাথে কথা বলে, আর আমাদের শামস ভাইকেও একা কথা বলতে দেয়। আর তারপর তাদেরকে কাজী অফিসে নিয়ে যায় তাদেরকে বিয়ে দেওয়ার জন্য। তারপর তাদের বিয়ে হয়ে যায়, আর ওইদিকে তারা পিক টিক তুলে রাখে প্রমাণের জন্য। তারপর কিছুদিন বাদে শামস ভাইয়ের কাছে একটা চিঠি আসে আমেরিকা থেকে, আর সে দেখতে পারে তার ভিসা হয়ে গেছে, সে এখন আমেরিকা যেতে পারবে। আর আমাদের শামস ভাই সেই খুশিতে সে নাচতে থাকে। আর তারপর সে সবাইকে বিদায় জানিয়ে আমেরিকা যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। প্রথমে সে তার দাদির কাছে বিদায় জানায়, আর তার দাদি বলে তুমি তোমার বাবার কাছে দেখা করে তারপরে যাও, সে যদি তোমার সাথে কথা নাও বলে তারপরে তুমি তার সাথে কথা বলে যাও। তারপর সে তার বাবার কাছে কথা বলে যায়, আর সে বলে আমি কেন আমেরিকা যাচ্ছি তা তুমি ছাড়া আর কেউ জানে না, তুমি জানো আমি কেন যাচ্ছি আমেরিকা, দোয়া করো আমার জন্য। এই বলে সে তার বাবার কাছ থেকে বিদায় নেয়। আর তারপর তার মামাতো ভাইয়ের কাছে বিদায় জানায়, আর তার মামাতো ভাইয়ের মন খারাপ, সেদিন সে বাঁচাতে চাইছিল না এই জন্য। তারপর শামস ভাই তার মামাতো ভাইকে বলে ওইটা আমাদের একটা প্ল্যান ছিল, আমার বাবা তোর একটু বেশি ভালোবাসে সেই জন্য আমি এই প্ল্যানটা কাজে নিয়েছি, আর ওইখানে একটা প্লাস্টিকের সাপ রাইখা দিয়েছিলাম। এই বলে সবকিছু বলে, আর তারপর শামস ভাই সবার কাছে বিদায় জানিয়ে ওইখান থেকে চলে আসে। তারপর শামস ভাই আমেরিকা যাওয়ার পর মেয়েটার বাসায় যায়, মেয়েটার বাসায়ও একটা প্ল্যান মতো যায়। ওইখানে লোকটাকে বলে আপনার ফোনটা অফ রাখবেন, আর বাকি সব আমি দেখে রাখতেছি। প্রথমে তাকে আশ্রয় দেওয়ার জন্য রাজি হয় না। তারপর আমাদের শামসুর ভাই বলে
আমি এদিকের কাউকে চিনি না, যেই লোকটাকে আমি চিনতাম সে আমার সাথে বাটপারি করছে, হ্যান ত্যান করছে, এই বলে সে মেয়েটাকে ইমপ্রেস করে আর মেয়েটা তাকে বাসায় থাকতে দেয়। তারপর পরের দিন মেয়েটির কাছে একটা ছেলে আসে। তারপর মেয়েটি ছেলেটিকে বিদায় দেওয়ার পর আমাদের শামস ভাই জিজ্ঞাসা করে কি হয়েছে। তারপর মেয়েটি বলে তোমার কি সবকিছু কওয়া লাগবো, কি হয়েছে আমার, এইসব নিয়ে তাদের মাঝে কথা হয়। আর তারপর শামস ভাই তার মাকে খুঁজতে থাকে, সে আমেরিকা আসে তার মাকে খোঁজার জন্য। আর তারপর শামস ভাই রাস্তায় একটা মহিলাকে দেখতে পাই যে কিনা বাংলা ভাষায় কথা বলতেছিল আমি আর বাংলাদেশে যাব না, আমি কিছুদিন আগে আসছি বাংলাদেশ থেকে। আর আমাদের শামস ভাই মনে করে এই হচ্ছে খাদিজা বেগম তার মা। তারপর ওই মহিলাটা বারবার বলে আমি খাদিজা বেগম না, কিন্তু আমাদের শামস ভাই তা শুনে না, সেই মহিলাটাকে বিরক্ত করতে থাকে। আর সে সময় পুলিশ এসে শামস ভাইকে আটকে ফেলে। তারপর শামস ভাইকে সিগন্যাল ভাই বাঁচিয়ে ফেলে, যে শামস ভাইকে আমেরিকা নিয়ে আসছিল। আর বলে আমি না থাকলে তোমার কি হইতো তুমি ভাবছো। আর আরো অনেক কিছু বলে, আর মেয়েটার বিষয়ে অনেক কিছু বলে, খালিদ নামে ছেলেটার বিষয়ে সবকিছু বলে। আর আমাদের শামস ভাই সেদিন রাতে কি হয়েছিল তা সিগন্যাল ভাইকে সব বলে। আর তারপর সিগন্যাল ভাই সবকিছু খুলে বলে খালিদের সাথে তার একটা রিলেশন ছিল। মেয়েটা প্রথমে জানতো না খালিদ ড্রাগসের ব্যবসা করতো, যখন জানে তখন তার সাথে ব্রেকআপ করে ফেলে। এসব নিয়ে কথা বলে। মেয়েটা ঠিকই তারে ছেড়ে দিছে, কিন্তু খালেদ তারে ছাড়তে পারতেছে না, এটাই হচ্ছে সমস্যা। তারপর মেয়েটিকে নিয়ে খালেদের ক্লাবে যায়, আর খালেদের ক্লাবে গিয়ে খালেদের গ্যাংকে মারে আর বলতে থাকে আর এরপর থেকে ওরে যেন আর বিরক্ত না করিস, এইসব বলে সেখান থেকে আইসা পড়ে। আর তাদের মাঝে তারপর থেকে ভালোবাসা শুরু হয়। তারপর কিছুদিন বাদে বাংলাদেশ থেকে কল করে বলে যে তার দাদি মারা গেছে, আর সে অনেক মন খারাপ করে। আর ওইদিকে আমার ভিলেনরা তাদের প্ল্যান বানাচ্ছে কিভাবে আমাদের শামস ভাইকে মারবে, কিভাবে তারা প্রতিশোধ নিবে। আর তারপর আমাদের শামস ভাই এয়ারপোর্টে যায়, এয়ারপোর্টে গিয়ে যারা যারা বাংলাদেশ থেকে আসছে ওইখান থেকে যাদের খাদিজা নাম তাদের নামগুলো নেয়, আর তাদের বাসায় গিয়ে তাদের খোঁজ খবর নেয়। তারপর কিছু কিছু বাসায় গিয়ে দেখে কিন্তু তার মাকে খুঁজে পাই না। তারপর আমাদের শামস ভাই আর মেয়েটা তারা দুইজন একসাথে কথা বলতে থাকে, আর সে সময় একটা কল আসে বাড়িওয়ালা নাকি মারা গেছে আর তার কবর নাকি তাকেই দিতে হবে। সেজন্য তাড়াতাড়ি করে বাসায় চলে আসে আর একটা দেখে চিঠি, ওই চিঠিটা পড়ে। আর সেই চিঠিটা বলতে থাকে আমি একজন বাংলাদেশি, আমার জন্ম বাংলাদেশে, আমি টাকা রোজগার করার জন্য আমেরিকা আসছিলাম, আর আমি বাংলাদেশকে অনেক ভালোবাসি, এই জন্যই সবসময় বাংলাদেশকে ঘৃণা করি, বাংলাদেশের লোককে সবসময় অপছন্দ করি। চিঠিতে আরো অনেক কিছুই লেখা থাকে আর বলতে থাকে তুমি আমার কবরটা বাংলাদেশে দিও, বেঁচে থাকতে আর বাংলাদেশে যাইতে পারি নাই, আমার কবরটা অন্তত বাংলাদেশে হোক। তারপর আমাদের শামস ভাই তার দাদির পাশের কবরটাই এই লোকটার কবর দেয়। আর তারপর আসার সময় তার বাবার সাথে দেখা করতে চায়, কিন্তু গেট খোলার পর তারপর আর যায় না। তারপর তার বাবা রাজকুমার বলে ডাকে, আর সে অবাক হয়ে যায়, কারণ সে আমেরিকাতে একটি খাদিজা বেগমের খোঁজ নিছিল। সেইখানের একটি লোক বলছিল এইখানে একজন খাদিজা বেগম থাকতো, তার ছেলে রাজকুমার, সে বাংলাদেশে থাকে, আর সে কিছুদিন আগে এখান থেকে চলে গেছে। আর তারপর তার বাবা সব ঘটনা খুলে বলে। শামস ভাইয়ের আব্বা বলে যে তুমি যখন ছোট ছিলে তখন তোমার মাকে আমি বলছিলাম তুমি যদি দিন দুপুরে ওই দিঘিতে গোসল করো অন্য মহিলাদের মতো, তাহলে তোমার সাথে আমার তালাক হবে, এটা আমি তোমার মারে কসম দিছিলাম। আর তুমি একদিন দিঘিতে পইড়া যাও, আর তারপর তোমার মা ওই দিঘিতে নামে, আর তারপর আমি আমার কসম রাখার জন্য তোমার মার সাথে আমি আর সম্পর্ক রাখি নাই। আর আরো বলে যে আমার এখন বিদায় নিতে হবে, তোমার মা যদি আমার উপর রাগ করে থাকে তাহলে আমি তোমার মার কাছে ক্ষমা চাইতে চাই। আর তার জন্য শামস ভাই তার মার কাছে আসে আর বলতে থাকে বাবা তোমাকে নিতে বলছে। আর তার মা বিশ্বাস করে না, যাইতে চাই না। আর সে খুশিতে বলতে থাকে আচ্ছা দাঁড়াও, আমি বাবাকে এখানে নিয়ে আসতেছি। তারপর তার বাবাকে নিয়ে আসার জন্য দৌড়ে যাইতে থাকে। আর সেই সময় ভিলেন আমাদের শামস ভাইকে গুলি মারতে থাকে, ওই যে ভিলেনের প্রতিশোধটা নেয়। তারপর তার মা শামস ভাইয়ের গলা শুনে বাহিরে বের হয়, আর শামস ভাই বলতে থাকে একটু আসো মা, আমি দেখি তোমাকে, একটু আসো, একটু দেখি মা, এইসব বলতে থাকে। আর তারপর আমাদের শামস ভাই এখানেই মারা যায়, আর আমাদের রাজকুমার মুভিটা এখানে শেষ হয়ে যায়। সো তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্টে জানাবা। আজকে এই প্রথম এক্সপ্লেন ভিডিও বানাইলাম, কেমন হয়েছে সবাই জানাইবা। আজকে প্রথম তাই একটু নার্ভাস, বেশি একটা ভিডিও ভালো হয় নাই, ভয়েসও ভালো হয় নাই। সো পরবর্তীতে ভালো একটা এক্সপ্লেন ভিডিও আসবে, প্রতি সপ্তাহে একটা অথবা দুইটা, তোমরা জয়টা ভিডিও চাও ওইটা আসবে, একটা অথবা দুইটা এক্সপ্লেন ভিডিও আসবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।